হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আমি ছানা ছাড়া অল্প পরিমাণ আটা আর গুঁড়ো দুধ দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে নিই। একদম দোকানের মতো রসালো হয় আর খেতেও দারুণ টেস্ট হয়। গোলাপ জামুন বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, সামান্য পরিমাণে দিলাম এর মধ্যে এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম কম মানে ওই হাফ চামচেরও হাফ দিয়েছি বেকিং সোডা, আর দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ঘি। তারপরে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা কিন্তু একদমই বেশি পরিমাণে দেবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। তবে একটুখানি বেকিং সোডা অবশ্যই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে একটু মুঠো করে দেখে নিলাম, মুঠো মতো হয়ে গেলে তারপর অল্প অল্প দুধ দিয়ে ডোটা মেখে নেব। আর এই ডোটা কিন্তু প্রথমে একদমই নরম করে মাখতে হবে, যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ আছে, তো সেই কারণে একদম কাদা কাদা করে মেখে নিলে একটু পরেই কিন্তু ডোটা সেট হয়ে যাবে, মানে অনেকটাই তখন টাইট হয়ে যাবে। এখন আমি একদম কাদা কাদা করে মেখে নিলাম অল্প অল্প দুধ দিয়ে, তারপর ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে দেব। ততক্ষণে একটা শিরা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর 2 কাপ জল দিলাম। এইখানে কিন্তু কোনো 1 তার বা 2 তারের শিরা তৈরি হবে না, এখানে একটু পাতলা চিটচিটে শিরাই তৈরি হবে। মানে চিনিটা গলে গিয়ে একটু হালকা চিটচিটে ভাব আসবে, তাহলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। শিরা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এবার ওর থেকে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল গোল করে গোলাপ জামুনগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে এটা একটু কালো কালো লাগছে ঠিকই, যেহেতু আটা দিয়ে তৈরি হয়েছে তো কালারটা তো এরকম একটু আসবেই, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এখন মিষ্টিগুলোকে সব বানিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে কিন্তু টাইম নিয়ে ভাজতে হবে। একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজবেন, তাহলে মিষ্টিগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর রসটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। বেশ লালচে করে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি এরকম লালচে করেই ভেজে নিলাম, তবে আপনারা চাইলে এর থেকে একটু কম বা এর থেকে একটু বেশি লালচে করেও ভেজে নিতে পারেন। এখন মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে ওই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় এই সময়, তাহলে কিন্তু একটু উষ্ণ গরম করে নেবেন। আমার যেহেতু শিরাটা উষ্ণ গরমই ছিল, তো সেই কারণে আর গরম করলাম না। ওর মধ্যেই মিষ্টিগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 30-40 মিনিট মতন রেখে দিয়েছিলাম। প্রায় 40 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। মিষ্টিগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা রসালো হয়েছে, একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, ধরলেই ভেঙে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। একটা কেটেও দেখাচ্ছি, দেখুন, দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। আর খেতেও কিন্তু দোকানের ওই ছানার গোলাপ জামুনের থেকে কোনো অংশের টেস্ট কম হয়নি। তো আপনারাও খুব সহজেই এইভাবে আটা দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।